আফসোস শব্দটা শুনলেই কেমন একটা ভারী ভাব চলে আসে। মনে হয় বুকের কোথাও যেন চাপ পড়েছে। জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যা পার হয়ে যাওয়ার পর আমরা ফিরে তাকিয়ে ভাবি, ইস, তখন যদি এইটা করতাম। এই ইসগুলোই আমাদের জীবনের সবচেয়ে গভীর আফসোস হয়ে দাঁড়ায়। আফসোস হলো সেই না করা কাজগুলো নিয়ে পিছু টান, যেগুলো করার সুযোগ ছিল কিন্তু হয়তো সাহস করিনি, সময় পাইনি বা গুরুত্ব দিইনি। তখন তো মনে হয়েছিল ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এখন বুঝি সেটা কত বড় হতে পারত। আমরা প্রায় সবাই জীবনে কোনো না কোনো আফসোস বয়ে বেড়াই। কেউ ভাবে তখন চাকরি ছেড়ে দিলে ভালো হতো, কেউ ভাবে তাকে বলেই ফেলতে পারতাম ভালোবাসার কথা, কেউ ভাবে আরেকটু চেষ্টা করলে হয়তো সুযোগটা পেতাম। এই সব ভাবনা আসলে আমাদের মানসিক ভার বহন করে। রাতের গভীরে একা থাকলে কিংবা পুরনো ছবির অ্যালবাম খুলে বসলে পুরনো চেনা গন্ধে মন কেমন করে ওঠে। তখন মনে হয় আমি তো পারতাম। আর সেখানেই জন্ম নেয় আফসোস। আফসোসের মধ্যে একটা অদ্ভুত সত্যি লুকিয়ে থাকে। সেটা হলো, এটা আসলে প্রতিরোধ করা যায়, আফসোসকে এড়িয়ে চলা যায়। কিভাবে? স্রেফ একটু সাহস দেখিয়ে, একটু চেষ্টা করে, একটু ঝুঁকি নিয়ে। আমরা খুব সহজেই না বলে দিই, আমরা খুব সহজেই ভয়ে পিছিয়ে যাই। ভাবি তখনও তো করা যাবে, এখন না, পরে। যদি ব্যর্থ হই, লোকে কি বলবে? এই সব ভাবনায় ভেসে গিয়ে আমরা একটা জিনিস হারাই, সময়। আর সময় একবার চলে গেলে ফেরে না। একটা ছোট্ট গল্প বলি। তন্ময় কলকাতার একটা মিডল ক্লাস পরিবারের ছেলে। গান গাইতে ভালোবাসে, কলেজ ফেস্টে দারুণ পারফর্ম করত। বন্ধুদের সবাই বলতো, তুই প্লেব্যাক করবি একদিন। তন্ময়ও স্বপ্ন দেখত, কিন্তু বাবার কথায় সে পড়াশোনায় মন দিল। চাকরি পেল একটা কোম্পানিতে। অফিস, বাসা, বিয়ে, বাচ্চা সব কিছুর মধ্যে কোথায় যেন হারিয়ে গেল তার গানের খাতা। আজ ৪৫ বছর বয়সে সে গাড়িতে অফিস থেকে ফেরার সময় ইউটিউবে নতুন ছেলেমেয়েদের গান শোনে আর ভাবে, আমিও তো পারতাম, শুধু একটু চেষ্টা করলে। এই যে পারতাম, এটাই হলো তার জীবনের আফসোস। আবার ধরুন শবনম, স্কুলে থাকতে সে ছবি আঁকত, বন্ধুদের উপহার দিত নিজের আঁকা কার্ড। ক্লাস 7-এ তার আঁকা ছবি ম্যাগাজিনে ছাপা হয়েছিল, কিন্তু সংসার, দায়িত্ব, পড়াশোনা, বিয়ে সব কিছুতেই কোথায় হারিয়ে গেল তার তুলির রেখা। এখন সে ফেসবুকে অন্যের আঁকা ছবি দেখে নিজের একটাই কথা ভাবে, আমি যদি চালিয়ে যেতাম। এই গল্পগুলো আপনারও হতে পারে, আমারও হতে পারে। কিন্তু একটা কথা বলি, এখনো দেরি হয়ে যায়নি। যে কাজটা আপনি করতে চেয়েছিলেন এখনো শুরু করা যায়। হ্যাঁ, হয়তো আপনি তরুণ নন, হয়তো আপনার চারপাশে বাধা অনেক, কিন্তু আফসোস এড়াতে হলে শুরুটা করতে হবে। আজ নয়, এখনই। আপনি যদি ভাবেন লেখা শুরু করব, তাহলে আজ একটা প্যারাগ্রাফ লিখে ফেলুন। আপনি যদি ভাবেন ভয় পেয়ে বলা হয়নি তাকে ভালোবাসার কথা, তাহলে এখন একটা মেসেজ পাঠান। আপনি যদি ভাবেন নিজের জন্য কিছু করিনি, তাহলে আজই 10 মিনিট সময় নিন শুধু নিজের জন্য। যে জীবনে সাহস নেই, সে জীবনে পূর্ণতা আসে না। ভয় করবেই, কিন্তু সেই ভয়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি যদি এখন পেছিয়ে যান, তাহলে কয়েক বছর পরে আর একটা ইস আপনার জীবনে যোগ হবে। সবচেয়ে বড় কথা, অন্য কেউ আপনার জায়গায় আপনার স্বপ্নটা পূরণ করে ফেলবে। তখন আপনি শুধু তাকিয়ে দেখবেন আর মনে মনে বলবেন, আমিও ওর জায়গায় হতে পারতাম। এই কথাটাই যেন আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস না হয়। ছোট্ট বিরতি। চোখ বন্ধ করে একবার ভাবুন, এমন একটা কাজ যেটা আপনি অনেক দিন ধরে করতে চাইছেন কিন্তু সাহস পাচ্ছেন না। মনে পড়ছে? এবার চোখ খুলে লিখে ফেলুন সেটা, আর আজকেই একটা ছোট্ট পদক্ষেপ নিন। এই পৃথিবীতে হাজারো প্রতিভা হারিয়ে যায় শুধু ভয়ে আর দেরির কারণে। আপনি যেন তাদের একজন না হন। এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা অনুরোধ, নিচে কমেন্টে লিখে জানান আপনার জীবনের সেই একটি আফসোস কি যেটা আপনি আর বই নিয়ে যেতে চান না। আর যদি ভাবেন এই ভিডিও অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন।
আর হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন কিছু গল্প, অনুভব আর সত্যি নিয়ে আসি যা আমাদের জীবনটাকে একটু করে হলেও বদলে দেয়। ধন্যবাদ। আর মনে রাখবেন, সাহস করুন, সিদ্ধান্ত নিন, যাতে ভবিষ্যতে আফসোস না থাকে।